এতদিন তথ্য লুকালেও ধীরে ধীরে বেরিয়ে আসছে আসল সত্য। ইরানের সঙ্গে কয়েক মাসের সংঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শুরুতে সীমিত তথ্য প্রকাশ করা হলেও আসল তথ্য স্বীকার করতে শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। তাদের হালনাগাদ হিসাব বলছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় অন্তত 624 জন মার্কিন সেনা আহত হয়েছেন। নতুন এই তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের যুদ্ধ ক্ষয়ক্ষতি এবং তথ্য প্রকাশে স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পেন্টাগনের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর থেকে 25 জুলাই পর্যন্ত অন্তত 624 জন মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে অপারেশন এপিক ফিউরির সময় আহত হয়েছেন 417 জন, আর পরবর্তী ওভারসিজ অপারেশনে আহত হয়েছেন আরও 207 জন সেনা। যদিও এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং জুনে একটি সমঝোতা স্মারকও সই করে, তারপরও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকে। ফলে যুদ্ধবিরতি কার্যত দীর্ঘস্থায়ী হয়নি। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে হতাহতের পরিসংখ্যান নিয়ে। গত সপ্তাহে পেন্টাগন নীরবে তাদের প্রকাশিত তথ্য সংশোধন করে। আগে অপারেশন এপিক ফিউরিতে 18 জন মার্কিন সেনার মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল, পরে সেই সংখ্যা কমিয়ে 14 করা হয়। একই সঙ্গে ওই 4 সেনার নাম ওভারসিজ অপারেশনের নিহতের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়। এই তালিকায় বর্তমানে নিহতের সংখ্যা 4 জন। কেন এই পরিবর্তন করা হয়েছে সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি পেন্টাগন। এতে ইরান যুদ্ধে মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের তথ্য গোপন এবং স্বচ্ছতার অভাব নিয়ে সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে ওই 4 সেনার সবাই চলতি জুলাই মাসে নিহত হন। এর মধ্যে 17 জুলাই জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন সেনা নিহত হন। অপর একজন ইরাকে ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে প্রাণ হারান। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে টানা 13 রাত ধরে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে প্রতিবেশী কয়েকটি দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানি বাহিনী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন মার্কিন সেনারা। তবে গত শুক্রবার থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী টানা 3 রাত ধরে কোনো পক্ষই নতুন করে হামলা চালায়নি। বিশ্লেষকদের মতে পেন্টাগনের প্রকাশিত নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ইরানের সঙ্গে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি শুরুতে ধারণার চেয়ে অনেক বেশি ছিল। একই সঙ্গে হতাহতের তথ্য বারবার পরিবর্তন করায় মার্কিন প্রশাসনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। ফলে পরিস্থিতি যে কোনো সময় আবারও সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।